আমি জীবনে এরকমভাবে ঠকে যাব বা এত বড় প্রতারণার শিকার হব এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এখনকার যুগে ডিজিটাল সময়ে ডিজিটাল যুগে মানুষ প্রতারিত হয় এটা শুধু শুনেছি, কিন্তু আজকে আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটেছে। যে প্রতারণা করে বা যে মানুষকে ঠকায় সেও সাময়িক অনেক আনন্দ পায়, কিন্তু আসলে সেও যে অন্য কোথাও অন্য কারো দ্বারা প্রতারিত হতে পারে এটা তারা চিন্তাও করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা ভাবছেন না আজকে কেন এই কথাগুলো বললাম? আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করছি কেন বললাম। গতকালকে আমার একটা ফটোশ্যুট ছিল, আমি চলে গিয়েছিলাম রমনাতে। আর রমনাতে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, বেশ হাঁটাহাঁটি করার পরে খুব ঘেমে গিয়েছিলাম। ভাবলাম ঠান্ডা কোনো কিছু খাবো, তাই আপনাদের ভাইয়াকে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা একটু খেতে যাই। তো আমরা বেলি রোডে চলে আসলাম, এসে আগে একটা ঠান্ডা পানি অর্ডার করে দিলাম। তারপরে যে পানি খাচ্ছিলাম, পানিটা বেশ ঠান্ডা, আমি গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমার হাজব্যান্ড বললো যে চলো, অনেকদিন সিঙ্গারা খাওয়া হয় না, চলো আমরা সিঙ্গারা খেতে যাই, সিঙ্গারা খাবো। তো এখানে দেখলাম বেশ সিঙ্গারা আছে, আমরা এখান থেকে মিনা সুইটসের মধ্যে, এটা বেলি রোডে, আমরা সিঙ্গারা অর্ডার করলাম। বললো যে আচ্ছা ঠিক আছে। সিঙ্গারা এখানে দুই ধরনের সিঙ্গারা ছিল, একটা ছিল আপনার ধরেন কলিজার সিঙ্গারা, একটা হচ্ছে নর্মাল যে সিঙ্গারাগুলো সেগুলা। আর তো আমি বললাম যে আমাকে সিঙ্গারা দেন, আমি একটু ট্রাই করি। তারপর এই যে সিঙ্গারাটা দিল, আমি সিঙ্গারাটা নিলাম, নিয়ে সিঙ্গারাটা ভেঙে আমি যখন মুখে দিলাম, তখন আমি আসলে গল্পে গল্পে বুঝতে পারছিলাম না যে আসলে ফ্লেভারটা কি, এটার স্বাদ আমি উপভোগ করতে পারছিলাম না। ঠিক তৎক্ষণাৎ আমি যখন তাকাইলাম, একটু হাত দিয়ে ভাঙলাম, ভাঙার পরে দেখলাম যে ভিতরে তো এটা শুধুমাত্র আলু, এটার ভিতরে তো কোনো কলিজা নাই। তো এই সিঙ্গারাটার প্রাইস ছিল মেবি 100 টাকার উপরে। এখানে টাকাটা মেন কথা না, টাকাটা হলো বিশ্বাস। তারা যে আমাদের এরকম যখন দেখলো যে আমরা গল্প করতেছি, তখন আমাদেরকে ধরিয়ে দিল ওই ভেজিটেবল যে সিঙ্গারা সেটা। তো আমি বললাম যে ভেজিটেবল সিঙ্গারাটা কেন দিলেন? আপনাদেরকেও বলেছিলাম যে কলিজার সিঙ্গারাতে ভেজিটেবল সিঙ্গারাটার প্রাইস ছিল মাত্র 30 টাকা, আর যেটা কলিজার সিঙ্গারা সেটার প্রাইস ছিল একটু বেশি। তো তারপরে আমরা আবারও একটা কলিজা সিঙ্গারা নিই, কারণ আমি ভেবে দেখছিলাম যে না, বেশি অর্ডার করলে বা আপনাদের ভাইয়া 2টা যদি অর্ডার করি বা 3টা অর্ডার করি, টাকাটা মেন না, টাকাটা হয়তো বা 300 বা 350 সামথিং। কিন্তু এখানে যে আসলে প্রথমেই ওরা আসলে আমাদের সাথে একটা করে ফেলেছে, মিথ্যা কথা বলেছে, এটা আসলে খুবই কষ্ট লেগেছে। তারপরে আমরা যখন বিল দিলাম, বিল দেওয়ার সময় দেখলাম যে না, তারা আমাদেরকে ফুল পেমেন্ট নিল, কিন্তু আমরা যেটা অর্ডার করি সেটারও বিল নিল। তখন আমরা ভাবছিলাম আসলে মানুষ কেমন হয় না, মানুষ কতটা প্রতারিত হতে পারে। তারপরে আমরা ঠিক তার পাশেই আর একটা মিষ্টির দোকান আছে পুষ্টি, ওইখানে গেলাম। ওখানে যেয়ে আমরা অর্ডার করলাম, মিষ্টি নিলাম, দই নিলাম এখান থেকেও, আর তেমন কিছু খেলাম না। এই যে আমরা বের হয়ে গেছি। এটা আসলে বেলি রোডে ঘটনা ঘটেছে, এটা কিন্তু আসলে অন্যভাবেও ঘটনাটা ঘটতে পারতো, অন্য কোনো বড় কিছুতে, অল্পের উপর দিয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের সাথেও হয়তো বা ছোট বড় এরকম ঘটনা হয়ে থাকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।